হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবির রান্নাঘরে। আর সাথে আছি আমি করবি। আশা করি সবাই ভালো আছেন। ঠান্ডা ঠান্ডা এই শীতের দিনে আমি আজকে হাজির হয়েছি খুব মজার ঝাল ঝাল ভর্তা নিয়ে। চিকেন ভর্তা আমার খুবই প্রিয় একজন ইউটিউবার জনতার রান্নাঘর এই আপু। ওনার রান্না আমি খুবই পছন্দ করি। ওনার বানানো চিকেন ভর্তা আমি বানিয়েছিলাম আমার রান্নাঘরে। আমি কিভাবে সেই চিকেন ভর্তাটা বানিয়েছিলাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। চিকেন ভর্তা বানাতে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ঠিক এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে চিকেন ব্রেস্টগুলো নিয়ে নিচ্ছি। চুলা কিন্তু এখনও অন করিনি। প্রথমেই দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। এরপর দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া ও হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া। এরপর দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া আর হাফ টিস্পুন হলুদের গুঁড়া। ঝালটা একটু বেশি হলে ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা লাগে। এরপর দিচ্ছি 1 টিস্পুন সরিষার তেল। ভর্তা যেহেতু সরিষার তেল দিলে বেশি ভালো লাগবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি চিকেন সিদ্ধ হবার জন্য। যেহেতু চিকেন ব্রেস্ট সিদ্ধ হতে খুব বেশি পানি লাগবে না। এখন ঢেকে সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হতে হতে এদিকে আমি আদা ছিলে নিচ্ছি চিকেন ভর্তা বানানোর জন্য। বেগুনি রঙের পেঁয়াজ নিয়েছি একটা। ভর্তা করার জন্য বেগুনি রঙের পেঁয়াজটা আমার কাছে বেশি ভালো লাগে। 5 কোয়া রসুনও নিয়েছি। সব কিছু এখন কুচি কুচি করে কেটে নেব। ধনিয়া পাতাও কেটে দিচ্ছি। যে কোনো ভর্তাই বলুন, আলু ভর্তা, ডাল ভর্তা বা বেগুন ভর্তা, ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় বহুগুণে। কাটাকুটি শেষ। এদিকে কিন্তু চিকেনও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। চিকেন সেদ্ধ করার সময় কিন্তু আদা বাটা, রসুন বাটা বা গরম মশলা কিছুই আমি দেইনি, কারণ চিকেন রান্নাতে আমরা এইসব মশলা দিয়ে থাকি। যেহেতু ভর্তা তাই আমি গরম মশলা দিচ্ছি না, তবে আদা কুচি ও রসুন কুচি একটু ভেজে ভর্তাতে আমি ব্যবহার করব। আর চিকেনগুলোও দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। চিকেনটাকে ঠিক আমি এমনভাবে ভাজা ভাজা করে নেব। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম করেই শুকনো মরিচ ভেজে নেব। যারা শুকনো মরিচ পছন্দ করেন না তারা কাঁচা মরিচটাকে তেলে ঠিক এভাবে ভেজেও ভর্তা বানিয়ে নিতে পারেন। মরিচগুলো এইরকম মচমচে করে ভেজে নেব। সেই একই তেলে আদা কুচি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি ভেজে নেব। অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি ভেজে নেব, বাকিটা কাঁচাই ভর্তাতে দেব। খুব বেশি ভাজবো না। যখন পেঁয়াজ, আদা, রসুন এইরকম স্বচ্ছ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আদা, রসুন ও পেঁয়াজের। এখন ভর্তা মাখানোর পালা। প্রথমেই ভাজা মরিচের বোটাগুলো ছড়িয়ে নেব। কেমন ঝাল আপনার পছন্দ সেই অনুযায়ী মরিচ নেবেন। হাত দিয়ে এখন শুকনো মরিচগুলো ডলে নেব। এরপর দেব পেঁয়াজ। অর্ধেকটা কাঁচা যে পেঁয়াজ রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচও ভালোভাবে ডলে নেব। এরপর হাত দিয়ে চিকেনগুলো ঠিক এভাবে ভেঙে নেব। যেহেতু চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তাই হাত দিয়ে কিন্তু সহজে ভেঙে নেওয়া যাবে।
চিকেনগুলো যখন ঠিক এইভাবে ঝুরো ঝুরো হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, আদা ও রসুন। ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এখন। এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে কচলে কচলে মেখে নেব। আমি আরও একটু সরিষার তেল দিচ্ছি। এ সময় কিন্তু লবণটাকে চেক করে নেবেন। যেহেতু আমি মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিলাম না। আর মাখতে মাখতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভর্তা মাখানো শেষ, এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। চিকেন ভুনা, চিকেন কষা তো আমরা খাই, তবে রোজকার চিকেনটাকে একটু ডিফারেন্টভাবে ঠিক এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে চিকেন ভর্তা মরিচ ডলে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আপনারাও বানাবেন আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।